এপ্রিল 2026 আমেরিকার ফেডারেল ট্রেড কমিশন একটি কোম্পানিকে কোর্টে নিয়ে গেল। কোম্পানিটির নাম ট্রু হাইট। তারা হাইট সাপ্লিমেন্ট বিক্রি করত। ওদের ক্লেম ছিল ক্লিনিক্যালি প্রুভেন টু হেল্প ইউর চাইল্ড গ্রো টলার। ফেডারেল ট্রেড কমিশন বা এফটিসি দেখলো ওই কোম্পানিটির একমাত্র ক্লিনিক্যাল ট্রায়ালে ছিল মাত্র 32 জন সাবজেক্ট এবং ট্রিটমেন্ট এবং কন্ট্রোল গ্রুপের মধ্যে কোনো রকম স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট পার্থক্য ছিল না। রিভিউজগুলো ছিল ফেক, সোশ্যাল মিডিয়ার বট দিয়ে ছড়ানো হয়েছিল। কোর্টের রেজাল্ট কি ছিল? $4 মিলিয়ন জাজমেন্ট। কিন্তু তার আগেই কিন্তু কোম্পানিটি যথেষ্ট সফলভাবে সাপ্লিমেন্টগুলো বিক্রি করছিল। এর মেইন কারণ হচ্ছে প্রত্যেক বাবা মাই চান যে তাদের বাচ্চা বেশি লম্বা হোক। এই চাওয়াটা অবশ্যই লেজিটিমেট, কিন্তু উত্তরটা সাপ্লিমেন্ট দিয়ে না। সো যদি সাপ্লিমেন্ট কাজ না করে তাহলে আসলে কিসে সত্যি সত্যি একটা বাচ্চার হাইট বেশি বাড়তে পারে? আজকে আমরা সেটাই দেখব, পিওর সায়েন্সকে ভিত্তি করে, শুধু এভিডেন্স দিয়ে। চলুন শুরু করি। Assalamu alaikum. It's me Rimu, a former teacher and a mother of one child. ধরুন দুটো বাচ্চা, সেম ডিএনএ, সেম প্যারেন্টস, সেম জেনেটিক্যাল ব্লুপ্রিন্টস, কিন্তু একজন বড় হলো খুব বেশি রিসোর্সেস নাই এমন একটা পরিবারে, আরেকজন বড় হলো ধরুন বাইরের বড় কান্ট্রি যেমন নরওয়েতে, ভালো খাবার, ভালো ঘুম, ভালো হেলথ কেয়ার নিয়ে। সো রেজাল্টটা কি আসবে? এই দুই বাচ্চার মধ্যে নরওয়েতে যে বাচ্চা বড় হয়েছিল সেই বাচ্চা তার অ্যানসেস্ট্রাল হাইটকে সিগনিফিক্যান্টলি আউট পারফর্ম করবে। কেন? এটাই কিন্তু এনভায়রনমেন্টাল প্লাস্টিসিটি। জায়ান্ট কনসোর্টিয়াম, যেটা বিশ্বের সবচেয়ে বড় জেনেটিক্স রিসার্চ গ্রুপ, প্রায় 5.4 মিলিয়ন মানুষের উপর গবেষণা করে বের করেছে 12,000-এরও বেশি জেনেটিক ভ্যারিয়েন্ট যেগুলো মানুষের হাইট নিয়ন্ত্রণ করে। এবং তাদের কনক্লুশন হলো আপনার আমার বাচ্চার হাইটের প্রায় 80% নির্ধারিত হয়ে গিয়েছে তার ডিএনএ এর মাধ্যমে। এটা শুনে হয়তো অনেকেই হতাশ হয়ে যেতে পারেন, কিন্তু এখানেই ফ্যাসিনেটিং পার্টটা আসে। বাকি 20-40% কিন্তু পুরোপুরি আপনার আমার হাতে। এবং এই 20-40% ফুলি অপটিমাইজ করার মানে হচ্ছে আপনার বাচ্চা তার জেনেটিক পোটেনশিয়ালের আপার লিমিট পর্যন্ত পৌঁছাতে পারবে। আমরা আজকে সেই 3টা পিলার দেখব যেগুলো সায়েন্স বলছে অ্যাকচুয়ালি কাজ করে। সো এটা জানার আগে আমরা একটা বোনাস ইনফরমেশন জেনে নিই, যেটা হচ্ছে আপনার আমার বাচ্চার পোটেনশিয়াল হাইট কত হতে পারে। ডক্টররা নর্মালি একটা ফর্মুলা ব্যবহার করেন একটা বাচ্চার কত হাইট হতে পারে তার নির্ধারণের জন্য, যেটা হলো বাবার উচ্চতা প্লাস মায়ের উচ্চতা প্লাস 13 সেন্টিমিটার। এই 3টা যোগ করে টোটাল সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। রিসার্চ বলছে 90% সুস্থ বাচ্চা এই ক্যালকুলেটেড হাইটের প্লাস মাইনাস 5 সেন্টিমিটারের মধ্যে থাকে। সো এই ফর্মুলাটা একবার করে রাখুন, যেটা হবে আমার আপনার বাচ্চার হাইটের টার্গেট। এখন চলুন দেখি এই টার্গেটটা আমরা কিভাবে পৌঁছাতে পারি। সো পিলার 1 প্রথমেই আসছে প্রপার পুষ্টি। এখানে একটা ব্যাপার আসলে ভালো ইন্টারেস্টিং। বেশিরভাগ মানুষ মনে করে যে বাচ্চাকে বেশি বেশি খাওয়ালেই বাচ্চা লম্বা হবে, মোটা হবে, কিন্তু সায়েন্স এখানে বলছে বেশি না, কিন্তু দরকার রাইট নিউট্রিয়েন্ট। এখানে হাইট বৃদ্ধির ক্ষেত্রে 3টা খুব গুরুত্বপূর্ণ নিউট্রিয়েন্টের কথা আমি বলতে চাই। প্রথমটাই হচ্ছে প্রোটিন। যে কোনো মানুষের বোন বা হাড্ডি তৈরিতে মূল উপাদানই হচ্ছে প্রোটিন। রিসার্চ বলছে যে বাচ্চাদের হাইট কম তাদের প্রোটিন, জিঙ্ক এবং আয়রন ইনটেক উল্লেখযোগ্যভাবে কম থাকে। আমরা প্রোটিনের উৎস কোথায় পেতে পারি? ডিম, মাছ, মাংস, বিভিন্ন ধরনের ডাল, বাদাম ইত্যাদি খাদ্য উপাদানে অনেক প্রোটিন আমরা পেতে পারি। এছাড়া দুধ এবং দইয়েও প্রোটিন আছে। দেন ক্রিটিক্যাল নিউট্রিয়েন্টের মধ্যে আরেকটা যে নিউট্রিয়েন্ট আছে সেটা হচ্ছে ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডি। ক্যালসিয়াম হচ্ছে অ্যাকচুয়াল বোন বা হাড্ডির মিনারেল বিল্ডিং ব্লক, কিন্তু জেনে অবাক হবেন ভিটামিন ডি ছাড়া কিন্তু এই ক্যালসিয়াম আমাদের শরীর অ্যাবজর্বই করতে পারে না। সো ভিটামিন ডি হলো ক্যালসিয়ামের গেটকিপার। সো আমরা ভিটামিন ডি কিসে পেতে পারি? সবচেয়ে ভালো ভিটামিন ডি এর উৎস হচ্ছে সূর্য। ন্যাচারই আমাদেরকে ভালো ভিটামিন
ডি এর উৎস দিয়ে দিয়েছে। বাচ্চাকে প্রতিদিন বাইরে 11টা থেকে 2টার মধ্যে হলেও 10 থেকে 15 মিনিট রাখার চেষ্টা করবেন। সেটা খেলাধুলা হতে পারে, একটু হাঁটা হতে পারে, বা এমনিতেই বসে থাকা হতে পারে। 11টা থেকে 2টা পর্যন্ত ভালো ভিটামিন ডিটা পাওয়া যায়, কিন্তু এখানে খুব বেশি সময় থাকা যাবে না। এই সময়টাতে কিন্তু ক্ষতিকারক রশ্মিও বের হয়। এই জন্য আমরা প্রতিদিন নিয়ম করে 10 থেকে 15 মিনিট আমাদের বাচ্চাদেরকে এই সময়টাতে বাইরে রাখার চেষ্টা করব। আর ফুড সোর্স হচ্ছে ডিমের কুসুম, দুধ, ছোট মাছ ইত্যাদি। এর পরের যে নিউট্রিয়েন্টটার কথা বলবো সেটা হচ্ছে জিঙ্ক। ক্লিনিক্যাল রিসার্চ ডিরেক্টলি লিঙ্ক করেছে জিঙ্ক ডেফিসিয়েন্সিকে ডিলেইড পিউবার্টি এবং গ্রোথ ভেলোসিটিতে, বা একটা শিশুর প্রত্যাশিত হারের তুলনায় ধীর গতিতে উচ্চতা বৃদ্ধি হওয়ার সাথে। জিঙ্কের যে উৎস আমরা পেতে পারি যে খাবারগুলো থেকে, সেগুলো হলো মাছ, ডিম, বাদাম, শিম ইত্যাদি। এই 3টা নিউট্রিয়েন্ট ছাড়াও আরেকটা বোনাস যে নিউট্রিয়েন্টের কথা আমি বলবো সেটা হচ্ছে আয়োডিন। থাইরয়েড হরমোন তৈরিতে আয়োডিনের দরকার, এবং এই থাইরয়েড হরমোন সরাসরি গ্রোথ প্লেটে কাজ করে। সো আমরা সবসময় চেষ্টা করব রান্নায় আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করতে। সো পিলার 1টাই হচ্ছে আমাদের খাওয়ার মধ্যে ডিম, মাছ, মাংস, বাদাম, দুধ, দধি, ডাল এইসব খাবার আমরা রাখবো প্রতিদিনের খাবারে, এবং নিয়ম করে সূর্যের আলোতে আমাদের বাচ্চাদেরকে নিয়ে যাব। সো চলুন এবার চলে যাই আমাদের পিলার নাম্বার 2তে, যেটা আমাদের বাচ্চাদের গ্রোথে হেল্প করে, এবং সেই পিলারটা হচ্ছে ঘুম। আমাদের আগেকার দিনে কিন্তু সবাই বড়রা বলতেন যে রাতে ঘুমালে বাচ্চা বড় হয়। আমরা অনেকে মনে করি এটা একটা মিথ, কিন্তু এটা আসলে 100% সায়েন্টিফিক্যালি অ্যাকিউরেট। এখানে মেইন মেকানিজমটা চলুন বুঝি। গ্রোথ হরমোন, যেটা বাচ্চার হাড় লম্বা করে, এটা সারাদিন সমানভাবে কিন্তু রিলিজ হয় না। এটা মেইনলি রিলিজ হয় ডিপ স্লো ওয়েভ স্লিপের সময়। মানে বাচ্চা যখন গভীর ঘুমে থাকে তখনই তার পিটিউটারি গ্ল্যান্ড সবচেয়ে বেশি গ্রোথ হরমোন নিঃসরণ করে। ওয়ার্ল্ড জার্নাল অফ পেডিয়াট্রিক্সের একটি স্টাডি বাচ্চাদের স্লিপ হ্যাবিট এবং ফিজিক্যাল ডেভেলপমেন্ট ট্র্যাক করেছে। রেজাল্ট, যে বাচ্চারা কনসিস্টেন্টলি 10 ঘন্টা বা তার বেশি ঘুমিয়েছে তারা কম ঘুমানো বাচ্চাদের তুলনায় মেজারেবলি বেশি লম্বা হয়। সো এজ ওয়াইজ একটা রেকমেন্ডেশন আছে, সেটা হলো 1 থেকে 3 বছরের বাচ্চা দিনের ঘুম সহ ঘুমাবে মোট 11 থেকে 14 ঘন্টা। দেন স্কুল এজে এসে একজন বাচ্চা 9 থেকে 12 ঘন্টা ঘুমাতে পারে। সো এই পিলারের মাধ্যমে আমরা যেটা রেগুলারলি করতে পারি সেটা হচ্ছে বাচ্চাকে আমরা চেষ্টা করব 9টার মধ্যে ঘুম পাড়িয়ে দিতে, এবং অবশ্যই স্ক্রিন যতটা পারা যায় কম দেখাতে, এবং ঘুমানোর 30 মিনিট আগে অবশ্যই কোনো রকম স্ক্রিন দেওয়া যাবে না। শুধুমাত্র এই একটা ঘুমের হ্যাবিট কিন্তু বাচ্চার গ্রোথ হরমোন সাইকেল সম্পূর্ণ বদলে দিতে পারে। সো এখন চলুন আমরা জেনে নেই পিলার 3 কোনটা। পিলার 3 হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি। অনেক বাবা মা ভাবেন যে বেশি এক্সারসাইজ বা ওয়েট ট্রেনিং করালে বাচ্চার গ্রোথ প্লেট ড্যামেজ হয়, বাচ্চা খাটো হয়। এটা অ্যাকচুয়ালি সম্পূর্ণ ভুল ধারণা। এক্সটেন্সিভ ক্লিনিক্যাল আর এপিডেমিওলজিক্যাল স্টাডিজ প্রুভ করেছে প্রপারলি সুপারভাইজড এজ অ্যাপ্রোপ্রিয়েট এক্সারসাইজ গ্রোথ প্লেটসকে কম্প্রেস করে না, বরং উল্টো। ওয়েট বিয়ারিং এক্সারসাইজ মানে দৌড়ানো, লাফ দেয়া, সাঁতার কাটা, বাস্কেটবল খেলা, এগুলো বাচ্চাদের হাড়ে মেকানিক্যাল লোডিং তৈরি করে। এই লোডিং সরাসরি গ্রোথ প্লেটকে সিগন্যাল করে নতুন বোন টিস্যু তৈরি করতে। আর এক্সারসাইজ গ্রোথ হরমোনও ন্যাচারালি রিলিজ করে। তবে একটা এক্সেপশন আছে, যদি বাচ্চারা ইন্টেন্স এক্সারসাইজ করে কিন্তু পর্যাপ্ত ক্যালোরি না পায় তাহলে এনার্জি ডেফিসিট গ্রোথ হরমোন এক্সিস সাপ্রেস করে। তাই যে বাচ্চারা বেশি অ্যাক্টিভ তাদের খাবারও কিন্তু একটু বেশি হওয়া দরকার, বা একটু বেশি নিউট্রিয়েন্ট হওয়া দরকার। সো এই পিলারটা থেকে আমরা প্র্যাকটিক্যাল যে টেকওয়েটা নিব সেটা হচ্ছে প্রতিদিন অ্যাটলিস্ট ঘন্টাখানেক বাচ্চাকে আমরা আউটডোর প্লে, দৌড়াদৌড়ি, লাফ দেওয়া, সাইকেল চালানো ইত্যাদি ব্যাপারে উৎসাহিত করব। এইটুকুতেই যথেষ্ট। এখন চলুন আমরা আরেকটি ব্যাপার নিয়ে কথা বলি, সেটা হচ্ছে গ্রোথ কখন সত্যিই থেমে যায়। বাচ্চার হাড়ের শেষ প্রান্তে থাকে অ্যাপিফিসিল গ্রোথ প্লেটস। এগুলো হচ্ছে সফট কার্টিলেজ জোন, যেখানে নতুন বোন বা হাড্ডি তৈরি হয়। পিউবার্টি শেষ হওয়ার সময় হরমোনাল চেঞ্জে
এই প্লেটস ক্যালসিফাই হয়ে বন্ধ হয়ে যায়। মেয়েদের ক্ষেত্রে সাধারণত 14 থেকে 16 বছর এবং ছেলেদের ক্ষেত্রে সাধারণত 16 থেকে 19 বছরে। মানে উইন্ডো অফ অপরচুনিটি কিন্তু এখনই আর্লি চাইল্ডহুড থেকে মিড পিউবার্টি পর্যন্ত। এই সময়টাতে প্রপার নিউট্রিশন, স্লিপ এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি অপটিমাইজ করলে বাচ্চা তার জেনেটিক পোটেনশিয়ালের সর্বোচ্চ সীমায় পৌঁছাতে পারবে। সো শেষে একটা কথা বলতে চাই যে বাচ্চার এনভায়রনমেন্ট যদি সবসময় স্ট্রেসফুল হয়, বাচ্চা যদি সবসময় ক্রনিক স্ট্রেসের মধ্যে থাকে, তখন কিন্তু তাদের কর্টিসলের মাত্রা বেড়ে যায়, যেটা গ্রোথ হরমোন অনেকটা হ্রাস করতে পারে। তাই বাচ্চার জন্য আমরা চেষ্টা করব সবসময় একটা হ্যাপি স্ট্রেস ফ্রি এনভায়রনমেন্ট নিশ্চিত করার। এটাও কিন্তু গ্রোথের আরেকটা পিলার। সো ভিডিওটি যদি ইউজফুল লাগে অবশ্যই লাইক দিবেন, নতুন বাবা মায়ের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি বাচ্চার হাইটের সাথে সাথে ওজন নিয়েও চিন্তিত থাকেন তাহলে পাশের ভিডিওটি দেখে নিন। এখানে নবজাতক বাচ্চার ওজন কিভাবে বাড়াতে হয় সে সম্পর্কে ডিটেলস বলেছি, আশা করি কাজে আসবে। সো দেখা হচ্ছে এই ভিডিওতে। আল্লাহ হাফেজ।